পরিস্থিতি যেমনই হোক হাসি মুখে মেয়েদের সংসার করে যেতে হয়। মাই মর্নিং রুটিন। রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে ঠিক 5টা 15। তো তোমাদের দাদাভাই আর মেয়ে এখন সকালের দিকে মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। সকালে বলতে ভোর ভোরই যায়। তো আমিও উঠে পড়েছি। আর অন্য দিন কী বলো তো, ওরা মর্নিং ওয়াকে বেরিয়ে যায় তখন তো আমি ওদের উঠিয়ে দিই, কিন্তু আমার ছেলেও না সাথে সাথে উঠে পড়ে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে উঠতে আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু আজকে না ছেলে দেখলাম ঘুমাচ্ছে, তো সেই জন্য আমিও চটজলদি উঠে পড়লাম। তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠি আগে দেখো ঝাঁটপাটটা দিয়ে নিয়েছি। এখনও আমি ফ্রেশ হইনি। তো তোমাদের আগের দিনে বললাম না যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে বলে না, আমি সকালবেলায় তাড়াতাড়ি করে ঝাঁটপাটটা দিয়ে নিই। তো এদিকে দেখো রোজ রোজ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কালকে বৃষ্টি হয়নি, আর আজকে সকালবেলা যখন ঝাঁট দিচ্ছিলাম তখন না 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু খুব একটা বেশি হয়নি। তো তার জন্য কোনো অসুবিধা হলো না, জানো তো। আর আজকে না একটু বেলার দিকে বেশ ভালো রোদও উঠেছে। আর এই বর্ষাকালে কি বলো তো, আমরা জামা কাপড় নিয়ে যেন নাজেহাল হয়ে যায়। তো বিশেষ করে যেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয় সেদিনকে বেশি। আর এই বাড়িতে বাচ্চা থাকলে তো এমনিতেই এক্সট্রা জামা কাপড় বেশি হয়। আর এছাড়াও আমাদের বাড়ি অতজন লোকে জামা কাপড় শোকাতে গিয়ে আমাদের সত্যি করেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে একটু রোদের দেখা মিলেছিল, তো সেই জন্য না অনেক জামা কাপড় আজকে শুকিয়েও গেছে। তো এদিকে পুরো বাড়িটা ঝাঁটপাট দিয়ে এদিকে বাইরের দিকে সব বার করে দিলাম, আর রেলিংটা একটু ছেড়ে দিলাম। তো রোজ রোজ কেন জানি না মাকড়সায় না এখানটায় করে ঝুল করে ফেলে। তো রোজ রোজ যখন ঝাড় দিই তখন এখানটা একটু ঝাড় দিয়ে একটু ঝেড়ে দিই। আর তারপর দেখো ঝাঁটপাট দেওয়ার পর দেখলাম যখন ছেলে এখনও ঘুমাচ্ছে ওঠেনি, তো সেজন্য আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এদিকে দেখো বাসি কাপড় ছেড়ে দিলাম, তারপর মোছামুছির কাজটা সেরে নিচ্ছি। তো এই কাজ দুটো হয়ে গেলেও অনেকটা উপকার হবে আমার। আর এরপর কি বলো তো, মেয়ের তো এখন ডে স্কুল, মেয়ে প্রতিদিন স্কুলে ভাত খেয়ে যায়, মেয়েকে টিফিন বানিয়ে দেয়, দিতে হয় আর কি। আর সেই জন্য অনেকটা সময় লেগে যায়। আর এছাড়াও মাঝে ছেলের তো 3 থেকে 4 বার খাওয়ানো আছে এবং খাবার রেডি করাও আছে। তো অনেকটা সময়ের ব্যাপার, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো সকালে তো একদমই মোছা বাগানো বা কোনো কাজ করতে পারি না, ইচ্ছা থাকলেও উপায় নেই, কেননা সময় খুব কম আমার হাতে। তো বিশেষ করে আমার ছেলে এত দুষ্টু হয়েছে, তো কি বলবো তোমাদের। তো সব সময় তো আমার ছেলের জল নিয়ে খেলা, জল পেয়ে গেলে আর কিছু চায় না। তো যাই হোক, কালকে রাতে তোমাদের দাদাভাই মেয়ের জন্য এগুলো নিয়ে এসেছিলো। তো ওই বিস্কিট কেক এইসব তো একটা কৌটোর মধ্যে পুড়ে দিলাম, পুড়ে আর দেখো রেখে দিলাম। তো এদিকে আজ তো বুধবার ছিল, বাজার থেকে বাজারের সবজি হাটের সবজি আর মাছ আমার দেওর নিয়ে চলে এলো। তো এদিকে মেয়ের জন্য ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো সব কেটেও নিয়েছি। তো সবজিগুলো কেটে ধুয়ে নিলাম, তো একে একে বসিয়ে দেবো। আর এদিকে পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। তো ভালো করে আর কি তেলটা এসে গেছে। এরপর একটু মশলা বলতে আদা আর টমেটোই শুধু পেস্ট করেছি, এর মধ্যে লঙ্কাটা দিইনি, কেননা একটু পেস্ট রেখেও দেবো। আর আমার ছেলের জন্য আর কি, যে দুপুরে যে ঝোলটা বানাবো না, তো ওটা একটু পেঁয়াজ দিয়ে মুড়ে টমেটো আদা দিয়ে একটু পেস্টটা রেখে দিলে খেতে বেশ ভালো হয়। তো 1 বাটির মতো ঝোল বানালেও সেটা টেস্টি করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপর নুনটাও দিয়ে দেব। তো সব রকম মশলা ভালো করে ভেজে নিয়ে তারপর এই যে সেদ্ধ করে রাখা পেঁপে আলুটা দিয়ে দিলাম। তো পেঁপে আলু একসঙ্গে সেদ্ধ করলে জলটা আমি ফেলি না, তার কারণ হচ্ছে পেঁপের গুণাগুণ সবটাই বেরিয়ে যাবে। তো যেগুলো উপকারী সবজি সেগুলো সেদ্ধ করে জলটা একদমই আমি ফেলি না। তো ছেলের জন্য ঝোল বানালেও আমি সেম একই করি। তো সবজিটা কুকারের মধ্যে সেদ্ধ করলেও জলটা ফেলি না, জলটা ঝোলের মধ্যে দিয়ে দিই।
তো এদিকে দেখো বেশ লাল লাল মতো রঙটা হয়েছে। তার কারণ হচ্ছে মশলাটা কষার সময় না সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম। আর দেখবে মশলা যখন কষানো হয় চিনিটা দিয়ে দিলে না বেশ তরকারির কালারটা ভালো আসে। এবং নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম। তো পেঁপের তরকারিতে একটু ঘি দিলে বেশ খেতে টেস্ট হয়। তো যাই হোক একটু নাড়াচাড়া করে এরপর নামিয়ে দেব। তো মেয়ে আজকে টিফিনে এই পেঁপের তরকারিটাই নিয়ে যাবে আর কি। আর আমাদের বাড়ির সবারই জলখাবারে এই পেঁপের তরকারিটাই রান্নাটা করেছি আর কি। আর মেয়ের জন্য আজকে মানে জলখাবারে ভাত খেয়ে যাবে। তো তার জন্য পটল আর মানে সেই যে কাঁকরোলগুলো ভেজে নিলাম। আর আমার মেয়ে না এই কাঁকরোলগুলো খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্য অল্প অল্প করে ওকে ভেজে দিই। এছাড়াও আমারও বেশ ভালো লাগে। তো একটা পটল ভেজে দিয়েছি শুধু মেয়ের জন্যই আর কি। আর এছাড়া তো দুপুরে তো রান্না হবেই, সেগুলো তো বড় মা রান্না করবে। শুধুমাত্র মেয়ের জন্যই আমি এই রান্নাগুলো করি প্রত্যেক দিনই। তো আমার মেয়েকে তো প্রতিদিন পাল্টে পাল্টে রান্না করে দিতে হবে এবং নিত্য নতুন রান্না করে দিতে হবে। তো যাই হোক পটলটা আর কাঁকরোলটা ভেজে নিলাম, এরপর রুটিটা বানিয়ে নিচ্ছি। তো টিফিনে মেয়ে রুটি আর ওই পেঁপের তরকারি নিয়ে যাবে। তো রুটিটা করে নিলাম। আর কি বলো তো, আমি না বেশিরভাগ দিনই যখন রুটি বানাই তখন উনানে বানাই। তো উনানে না বেশ ভালো রুটিটা বানানো যায় আর কি। আর এখানে কি প্রবলেমটা হয়ে গেছে, আমি না তাওয়াটা একটু ধুয়ে নিয়েছিলাম জলে। তো সেই জন্য কেন জানি না রুটিটা না চিটিয়ে যাচ্ছিলো। আর একটা কি রুটিটা বেলে রেখেছিলাম, আর দেখবে রুটি অনেকক্ষণ বেলা থাকলে না একটু চিটিয়ে যায় তাওয়ার মধ্যে, তখন একটু সমস্যা হয়। তো যাই হোক মানে এরপর মাছ রান্না করবো বলে না রুটিটা আগে বানিয়ে নিলাম, নাহলে আবার ওভেন সব মুছতে হবে। তো সেই জন্য রুটিটা বানিয়ে নিলাম, তাহলে মেয়ের টিফিনটা আমার রেডি হয়ে গেল। আর ওদিকে কিন্তু ভাত আলু ভাতে হচ্ছে। আর বড় কুকারটার মধ্যে না ওই ঢ্যাঁড়স ভাতাটা সেদ্ধ করে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দিয়েছি যাতে সবুজ থাকে ঢ্যাঁড়সটা। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে শেষে মাছের তেল এবং ডিম ছিল কিছুটা, সেটাও ভেজে নিলাম। আর কুকারের মধ্যে আমার ছেলে যে সবজির ঝোল বানাবো তার জন্য বিন আলু পেঁপে এগুলো সেদ্ধ করে নিলাম। তো সব রকম মানে মাছগুলো ভাজা হয়ে গেল, এরপর মাছের টকটা বসিয়ে দেব। তো একটা জায়গার মধ্যে কিছুটা তেঁতুল গুড় নুন হলুদ দিয়ে মানে জলটা ঠিক করে রেখেছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো তেলটা মানে লঙ্কাটা খড়ে যাওয়ার পর এরপর যে পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেব। আর আমি যখন টক বানাই না একটু বেশি মিষ্টি আর তেঁতুলটা একটু বেশি দিই, যাতে খেতে বেশ আচারের মতো লাগে। আর সেজন্য না মাছের টকটা আমার মেয়ে আমাকেই বাড়িতে বানাতে বলে। মানে অন্যান্য সময় ধরো বড় মা বানায়, তো বড় মা একটু তেঁতুলটা কম দেয় বলে না আমার মেয়ে একদম পছন্দ করে না। তো সেই জন্য বলবে যখনই টক বানানো হবে যেন আমার মা বানিয়ে দেয়। তো সেই জন্যই আর কি। তো যাই হোক দেখো তো এটা দিয়ে দিলাম, তো একটু ফুটে আসুক তারপর মাছগুলো দিয়ে দেব। তো সকাল 8টা থেকে আমার ছেলেকে দেখার দায়িত্ব আছে আমার শাশুড়ি মা। তো আজকে অনেকক্ষণ বড় মার কাছেও ছিল। তো আমার ছেলেকে তো দেখাশোনা করতে সব সময় একজনকে লাগে। আর এই সকালের টাইমটা আমি অনেকটা ব্যস্ত থাকি বলে ও আমার ছেলের দেখাশোনা ওরাই করে। এমনকি জলখাবারে যে খাবারটা বানিয়ে রাখি সেটা আমার মেয়ে রোজ আমার ছেলেকে খাইয়ে দেয়। তো যাই হোক দেখো ওভাবেই আর কি কাজগুলো আমাকে করতে হয়। আর এদিকে মাছগুলো সব দিয়ে দিলাম। তো বেশ ফুটে এসেছে, তারপর কিছুটা ফুটলে এবার মেয়েকে ভাত দিয়ে দেব। তো মেয়ের তো স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তো টাইমলি খাবার বানালো কিন্তু অনেকটাই সমস্যা, তার মাঝে আবার টিফিনও বানাতে হয়। তো মোটামুটি মেয়েকে ভাত রেডি করে দিয়ে দিলাম, ঢ্যাঁড়স আলু ভাতাটা মেখে। আর এরপর টিফিনটা পুড়ে দিচ্ছি। তো একটা কৌটোর মধ্যেই দিচ্ছি, কেননা হয়তো পেঁপের ঝোলটা পড়ে যেতেও পারে। তো সেজন্য বড় টিফিনটার মধ্যেই ছোটো টিফিনটা পুড়ে দিয়ে আর রুটিটা ভাঁজ করে দিয়ে দেবো। তো আমার মেয়ে না খুব শৌখিনী, যদি রুটির কোনো অংশটা হয়তো একটু মানে যে কত কাঁচা টাইপের রয়ে গেল ঠিক বাদ দিয়ে দেবে। তো সেজন্য আমার মেয়ের রুটিটা আমি বানাই, আমার শাশুড়ি মায়েদের করা রুটি ওর একদম পছন্দ হয় না। তো কী বলো তো, বয়সের সাথে সাথে সবারই কাজের পরিবর্তন হয়। তো তেমনটাই কিন্তু আমার মেয়ে সেটা শুনতেই চায় না। তো সেজন্য রুটি হলেই বাড়িতে আমিই বানাই। তো কী বলো তো, রুটি না সবাই বানাতে পারে না। তো একজন তো এমন আছে যে পরোটা পর্যন্ত বেলতে পারে না। তো সবাই সবটা পারে না, তো শিখে নিতে হয়। তো যাই হোক আমি করতে করতে এখন অনেকটাই শিখে গেছি।
তো এদিকে স্নান সেরে নিয়েছি, রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো ধোয়া মাজা করে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এদিকে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তো এরপর ছেলেকে খাওয়াবো, ছেলেকে স্নান করাবো, অনেক কাজ। তো এরপর ব্লগটা অনেকক্ষণ বন্ধই ছিল। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কেননা খেতে খেতে না ছেলে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তারপর এই যে দেখো আবার কাজ আরম্ভ করেছি। তো এদিকে ভাবলাম যে আলমারিটা একটু কলিন দিয়ে মুছে নিই, কেননা বিকালবেলায় হলেই আবার অনেক কাজ, তো তখন না এই কাজটা করার সময় পাবো না। তো সেই জন্য ভালো করে কাজগুলো আগে কলিন দিয়ে মুছে নিয়ে আর এখানটা মুছে দিলাম। তো ছেলের জন্য তো এখন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার অনেকটাই কমে গেছে, কি বলো তো, সময় করে উঠতে পারি না। তো ছেলে যখন একটু বড় হবে তখন আবার ঠিক সময় মতো গুছিয়ে বাগিয়ে রাখতে পারবো। তো আলমারিটা মুছে নিয়ে এরপর ওই যে বললাম ভালো বেশ রোদ হয়েছিল, তো অনেক কটাই জামা কাপড় শুকিয়ে গিয়েছিল। তো ছেলে পরশু দিনে এই কাঁথাগুলোই হিসু করে দিয়েছিল রাতের দিকে। তো বৃষ্টি হচ্ছে থেকে এখন প্রতিদিন রাতে ছেলেকে ডাইপারই পরাচ্ছি। তার কারণ হচ্ছে এই মোটা মোটা কাঁথাগুলো না একদম হালকা রোদে শুকাতে চায় না। তো শুকোতে গেলে মোটামুটি 2 দিন সময় লেগে যায়। তো সেই জন্য দেখছি যে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে না একদম। তো সেই জন্য কী করলাম বলো তো, ওই ডাইপারটা পরিয়ে দিই এখন এই কদিনে। তো মেয়ের জামা ছিল কিছু, তো সেগুলোও ভাঁজ করে নিলাম। আর ছেলে জামা কাপড়ই বেশি, কেননা ছেলে বারে বারে হয়তো কখনো জল ফেলে দেয়, কখনো কখনো খাবার ফেলে দেয়, এভাবে না জামা প্যান্টগুলো ভিজিয়ে ফেলে। আর আমার ছেলে এত পাকা পাকা কথা, কিন্তু হিসু করব একদম বলতে চায় না। তো পটির সময় বলে, তো তখন কোনো সমস্যা হয় না, কিন্তু প্যান্টে না অনেকবার হিসু করে ফেলে জানো তো। তো সেই জন্য মোটামুটি আমার ছেলে সারাদিনে 9 থেকে 10টা প্যান্ট হয়ে যায়। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর এরপর কী বলতো, ছেলে কিন্তু ঘুমাচ্ছে, তো একটু পরেই আবার ছেলে উঠে পড়বে। তো সেজন্য তাড়াতাড়ি করে গুছিয়ে আলমারির মধ্যে রেখে এরপর আমাকেও শুয়ে পড়তে হবে। তো সারাদিন কাজকর্মের পর একটু বিশ্রাম তো নিতেই হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।